নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রুমালি পরোটা বানাবো। সেজন্য নিয়েছি ময়দা, নুন আর তেল, সাদা তেল নিয়েছি, রিফাইন তেল। আর এদিকে একটা ডাল বানাবো। তরকাও ঠিক নয়, মুসুর ডালটা অন্যরকম পদ্ধতিতে আমি একটু ভিজিয়ে নিয়েছি। জলটা ফেলে দিয়ে যখন বসাবো তখন ভালো করে ওটাকে মিক্সড করতে হবে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে মেখে অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করতে হবে কড়াইতেই। তাহলে এইভাবে আমি জিনিসটা তৈরি করব। তাহলে আজকের রাতটা খুব জমে যাবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ডালটা ভিজুক, ততক্ষণে আমি 10 মিনিট হয়ে গেছে ভিজিয়েছি, আর 10 মিনিট থাকুক, ততক্ষণ আমি এই ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন, তার জন্য একটা ডিম নিয়েছি। ডিম, তেল আর নুন, হলুদ, এই নুন হলুদ ঠিক নয়, ডিম, হলুদ, তেল আর নুন এই দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটুকু প্রয়োজন হবে সেই বুঝে আমি জল দেবো, একটু একটু করে জল দিয়ে আমি এটাকে মেখে রেস্টে রেখে দেবো। তারপর আমি ডালটা বসাতে থাকবো। দেখুন, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে আমি রেখে দেবো। তারপর আমি ফিরে আসছি। এবার একটু একটু করে জল দিয়ে আমি মাখবো। দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। একটু ওপর দিয়ে তেল দিয়ে রেখে দিয়েছি, নরম নরম বেশ মাখা হয়েছে। মানে এটা রেখে দেবো ঢেকে রেস্টে প্রায় 15 মিনিট, ডালটা সেদ্ধ না হওয়া অবধি। আর এইদিকে দেখুন, আমি ডালের জলটা ফেলে দিচ্ছি, দিয়ে ডালের জলটা পুরো ফেলে দিলাম। দেখুন, দিয়ে এবার একে একে করে আমি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এবার দিয়ে দেবো নুন, সব একসাথে দিয়ে আমি ভালো করে মেখে বসিয়ে দেবো। লো টু মিডিয়াম আছে দিয়ে বসিয়ে দেবো। হলুদও দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি মাখবো। মেখে পরিমাণ মতো জল দেব, বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি এটাকে রেডি করব। দেখুন, এইরকম করে খুব ভালো করে এটাকে মাখতে হবে। এখন আমি জ্বালাইনি, গ্যাস জ্বালাবো। আমি গ্যাস জ্বালিয়ে ভালো করে এটা মেখে তারপরে বসিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে মাখছি, একদম টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব সুন্দর মিশে যাবে। এবার আমি অল্প অল্প জল দেব, দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করব। দেখুন, এই দেখুন, এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সেদ্ধ হতে থাকবে। ততক্ষণে আটাটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকবে। তারপর হয়ে গেলে আমি ফোড়ন দেবো ডালটার মধ্যে। এর মধ্যে আমি রিফাইন্ড অয়েলের মধ্যে আমি একটু ময়দা গুলে নিয়েছি, ওটা বেলার সময় আমার কাজে লাগবে। ওটাও ঢেকে রেখে দিলাম। এবার সেদ্ধ হতে হতে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ফোড়ন দেবো এর মধ্যে। সেই জন্য আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, সরষে, কারি পাতা দিয়ে দিয়েছি। এবার এই তেলটা ওই ডালের মধ্যে আমি ফেলে দেবো। লঙ্কাটা একটু ভাজা হবে। আর এই দেখুন, ডালটা কেমন সেদ্ধ হয়েছে, একদম গলে যাবে না, একদম কাই হয়ে যাবে না, আবার সেদ্ধ হয়েছে। দেখুন, আর নুন করে দেখে ভালো করে এবার আমি এই ফোড়নটা দেবো, দিয়ে দিয়ে আমি নামিয়ে দেবো। দারুণ খেতে টেস্ট হয় এগুলো, এরকম বানিয়ে খেয়ে দেখবে। আমি আমার মতো করলাম, কেউ কেউ আবার জিরে তেজপাতা ফোড়নও দিয়ে থাকে। যাই হোক, এইভাবে আমি ডালটা রেডি করলাম। এখন আমি পরোটা ভেজে তারপরে আমি গরম গরম সার্ভ করব। দেখুন বন্ধুরা, ডালটা হয়ে গেছে। আমি এই যে আটার লেচি করে দিয়েছি, 6টা লেচি হয়েছে। এবার 6টার থেকে একটা আমি বেলে দেখাচ্ছি।
তারপর আস্তে আস্তে সবগুলো এভাবে ভেজে নেবো। আমি বেলছি, দেখতে থাকি। এভাবে একটা গোল মতো রুটির মতো করবো আগে। তারপর গোলটার মধ্যে যে তেল দিয়ে ময়দাটা গুলে রেখেছিলাম আমি সেটা দিয়ে ভালো করে এটা মাখাবো। মাখিয়ে আবার আমি একটা রোলের মতো তৈরি করবো। তারপরে আবার আমি এটাকে চৌকো করে রুমালের মতো করে আমি বেলে ভাজবো। দেখুন এইভাবে করে আমি একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর আমি 3টে ভাজ করে নিয়ে আমি চৌকো করে আমি বের করে দিচ্ছি। দেখুন সুন্দর এভাবে চৌকো করে নিয়ে আমি আবার ময়দা দিয়ে দিই। আর কিছু নয়, বেলাটা এমন কিছু চাপের নয়। দেখুন আস্তে আস্তে করে যাতে চৌকো হয়ে যায় সেইভাবেই আমাকে বেলতে হবে। একটা দারুণ খাস্তা এবং মুচমুচে হবে। গরম গরম সার্ভ করলে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। আর এই ডাল তরকা বা ডিমের কারি যা কিছুর সঙ্গে খান দারুণ ভালো লাগবে। দারুণ টেস্টি খাবার হয়। রাত্রে স্ন্যাক্সে, সকালে জলখাবারে যে কোনো সময় আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর একটু বড় করবো, দেখুন চারদিকে একটু সমান হবে যাতে প্লেন না, মানে এবড়ো খেবড়ো না হয়। আর হয়ে গেছে আমার মোটামুটি এটা বেলা। এবার আমি ভাজবো। ছাকা তেলে ইচ্ছে হলে ছাকা তেলে ভাজবে, না হয়তো আমি একটু আটাটাকে ছেড়ে দিচ্ছি। আমি ভেজে দেখাচ্ছি। এভাবে বাকিগুলো বেলে আমি ভেজে নেব। ফুল বানিয়ে দিয়েছি আজটা। বাকি আটাগুলো ঢেকে ঢেকে আমি করছি। ভালো করে গরম হলেই ভাজাটা ভালো হবে। এক পিঠ হয়ে এসছে, আর এক পিঠ হবে। চেপে চেপে এবারে তেল দিয়ে ভাজবো। কেমন ফুলে উঠছে, খাস্তা হয়েছে। ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন মাখাতে, শুধু নুন আর তেল দিয়েও মাখতে পারেন। আর ডিমগুলো একটু বেশি খাস্তা হয় আর নরম হয়, টেস্টটা খেতেও টেস্টি হয়। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। আমার একটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলোকে সবগুলোকে ভেজে দেব। দেখুন কীরকম পার্ট বাই পার্ট এখনও ফুলে যাচ্ছে লাচ্ছা পরোটার মতো, কিন্তু এটা রুমালি। দেখুন কেমন লাগছে, নিশ্চয়ই খেতে ভালো লাগবে। আপনারা এভাবে বানিয়ে খাবেন অবশ্যই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।